সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আগে থেকে যেহেতু সার্কুলেট করা থাকে, সবাই আশা করি ক্লাস টপিক জানো যে আমাদের আজকের ক্লাস টপিক বেজ অফ দ্য স্কাল। আজকের ক্লাসটা আমি বলবো এটার একটু সিগনিফিকেন্স একটু নেই যে আমি হার্ড পার্ট যখন থেকেই পড়াচ্ছি আমি এতগুলো রেসপন্স কোনো ক্লাসের জন্য পাই নাই, মানে আমি আগের কথা বলছি আর কি। তো হেডনেকের এই বেজ অফ দ্য স্কাল নিয়ে আমি অনেকগুলো রিকোয়েস্ট পাইছি, অনেকগুলো মানে বেশ অনেকগুলো। তো হেডনেকের আমি বোনস যখনই শুরু করতে আসলে চাচ্ছিলাম বা যখনই আমাদের শুরু করার কথা ছিল এক্সিস্ট থেকে, আমরা আটকে গেছিলাম আসলে এই বেজ অফ দ্য স্কালের জন্য, কারণ বেজ অফ দ্য স্কালটাই পাওয়া যাচ্ছিল না। এই বেজ অফ দ্য স্কালটা যদি নাই পাওয়া যায় তাহলে আসলে হেডনেকের এই বোনস গুলো পড়ানোরও কোনো মানে হয় না, মানে এমন একটা অবস্থা আর কি। এত পরিমাণ রিকোয়েস্ট পাওয়া গেছে, আমি অন দ্য বেসিস অফ দ্য ডিমান্ড ফ্রম দ্য ক্রাউড অফ দ্য স্টুডেন্ট আমি ওদের কথা বেস করে কথাটা আমি বলছি। এখন দেখো এই বেজ অফ দ্য স্কাল নিয়ে আমি জানি না কেন তোমাদের এত রিকোয়েস্টের কারণ। সাধারণত রিকোয়েস্ট যেটা ধরে নেই সেটা হচ্ছে রিকোয়েস্ট আসে এদার মানে যে জিনিসটা পড়তে কঠিন লাগে বা যে জিনিসটাতে কি পড়তে হবে সেটা বুঝা, বা বুঝি না বলতে কেমন ধরনের কোশ্চেন হবে বা কি করে পড়তে হবে, যেটা আমরা বুঝি না সেটাই আমাদের কাছে আসলে কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি ধরে নিছি যে বেজ অফ দ্য স্কালটা তোমাদের কাছে কঠিন লাগে বা তোমরা এটা কোনোভাবেই কোনো কুল কিনারা করতে পারছো না, যার কারণে বেজ অফ দ্য স্কাল নিয়ে এত রিকোয়েস্ট। তো এই চিন্তাটা মাথায় রেখে আমি ক্লাসটাকেও একটু অন্যভাবে মানে সেট করছি। অন্যভাবে বলতে মানে রেগুলার যেমন মানে যে সমস্ত ইকুইপমেন্ট নিয়ে যেভাবে বলা হয় ওভাবেই, কিন্তু মানে আমি যেটা চিন্তা করছি ভাবছিলাম যে আমি থরলি পড়াবো, পরে চিন্তা করলাম না, পড়ানোটা একটু পরে হলেও চলে আমার। প্রয়োজনে দুটো ক্লাস হবে অ্যাজ ইউজুয়াল বোনসের যেরকম হয়। তার আগে আমার যেটা করা উচিত সেটা হচ্ছে আমি একটু বেজ অফ দ্য স্কালের কোশ্চেন বা এটা কেন কঠিন লাগে বা বেজ অফ দ্য স্কালটা আমরা কিভাবে পড়লে এটা সোজা হবে সবার জন্য, মানে আমি যতদূর পারি মানে কি বলবো প্যালাটেবল করা যায় আর কি। তো সেই আঙ্গিক থেকেই বা সেই প্রেক্ষিত থেকেই আজকে আমার ক্লাস নেওয়ার আসলে আমার প্রচেষ্টা থাকবে। তো আশা করি তোমরা সবাই জয়েন করবা এই ক্লাসটাতে। অলরেডি তো যারা জয়েন করছো তো করছোই, আশা করবো পরবর্তীতে সবাই এই ক্লাসটা দেখবা, যেহেতু হাইলি ডিমান্ডেড একটা ক্লাস। এই ক্লাসের জন্য আবারও আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে শুরু করছি আজকে ক্লাস। আচ্ছা, আমার হাতে দেখো এখানে একটা বেজ অফ দ্য স্কাল পাওয়া গিয়েছে এবং আমি এক্সিস্টকে আবারও ধন্যবাদ জানাই। আমার কাছে এই বেজ অফ দ্য স্কাল বা হেডনেকের আসলে কোনো বোনসই আমার কাছে ছিল না, এখন একমাত্র ছিল মেন্ডিবল। তো বাকি সবগুলা বোনস ইনক্লুডিং দ্য বেজ অফ দ্য স্কাল ওনারা ম্যানেজ করে দিয়ে গেছে। এখানে ডেল্টা মেডিকেল থেকে দুজন স্টুডেন্ট, আমি খুবই দুঃখিত আমার ওদের নাম মনে, ওরা এসে বেজ অফ দ্য স্কালটা হ্যান্ড ওভার মানে বেজ অফ দ্য স্কাল এবং অন্যান্য বাকি যে হেডনেকের যে বোনস গুলো আছে আমার কাছে দিয়ে গিয়েছে গত সপ্তাহের আগের সপ্তাহে। তো যাই হোক, আবারও ধন্যবাদ বেজ অফ দ্য স্কালটা প্রোভাইড করার জন্য, কারণ এটা নাই দেখে এতদিন আসলে পড়ানো যাচ্ছিল না। সব তো আসলে ছবি দিয়ে বোঝানো যায় না, আর বোনস যদিও বা ছবি দিয়ে যদিও বা দেখায় কিন্তু তারপরও ফিজিক্যালি না দেখালে কেমন জানি লাগে। তারপরেও এটা কিন্তু অনলাইন ক্লাস, কাজে 100% স্যাটিসফ্যাকশন নাও থাকতে পারে যে বোনসটা এভাবে দেখালাম, সামনাসামনি দেখাতে পারলাম না, কিন্তু স্পেশালি বলবো আমি সেকেন্ড ইয়ারদের জন্য। আর ফার্স্ট ইয়াররা তো আসলে এখনো হেডনেক পর্যন্ত আসেই নাই, কাজে যদিও বা এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব ইয়ারই এই ক্লাসটা অ্যাটেন্ড করো না কেন, মূলত এখানে লাভবান হবা সেকেন্ড ইয়াররাই। তো তোমরা যেহেতু প্রফ এক্সামিনে একটা ব্যাচ এবং এই লকডাউন পিরিয়ডের আগে তোমাদের মোটামুটি সিলেবাস কিন্তু শেষ হয়ে গেছিল, হয়তোবা টুকটাক কারো মানে ইয়ে বাকি ছিল, বা ফাইনাল যে তোমাদের যে লিস্ট রেডি করা এই সমস্ত কাজের আগে, আর তাছাড়া হয়তোবা ফাইনাল অ্যাসেসমেন্টটা তোমরা দাও নাই, কিন্তু তোমাদের সব কিন্তু হয়ে গেছে। কাজে পড়াটা ধরতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না, মানে আমি এক্সক্লুড করবো ফার্স্ট ইয়ারকে ইন দ্যাট সেন্স, ওদের এখনো হেড নেক কার্ড কিন্তু হয় নাই। আচ্ছা যাই হোক, এটা একটা ব্যাপার। এখন দেখো এই বেজ অফ দ্য স্কালটা নিয়ে এত ভয় পাওয়ার আসলে এখানে কিছু নাই। আমি মূলত আজকের যে সেশনে আমি মূলত যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই বা যেটা নিয়ে যেটার উপর আলোকপাত করতে চাই সেটা হচ্ছে এই বেজ অফ দ্য স্কালটা আমরা কিভাবে পড়বো। আমি এখানে কিন্তু কিছুই করিনি, আমি শুধু হাতে নিয়ে একটু দেখাইছি যে এটা বেজ অফ দ্য স্কাল। আচ্ছা, আমাদের যে স্কালের বেজ, তার মানে উপরের একটা অংশ মিসিং। আচ্ছা, এখন
আমি আজকে যেটা করব, শুধুমাত্র আমি বেজ অফ দ্য স্কাল নিয়ে কথা বলবো না, আমি ওভারঅল একটু আমি স্কাল নিয়ে কথাবার্তা বলতে চাই। কারণ একটা জিনিস হয় কি, সাপোজ আমরা স্ফেনয়েড বোন পড়ছি বা মেন্ডিবল পড়ছি। এখন আমি মেন্ডিবল পড়ছি, তার মানে এই না মেন্ডিবলের উপরে নিচে ডানে বামে সামনে পেছনে কি আছে এটার ব্যাপারে আমার কোনো জ্ঞান না থাকলেও চলবে। এটা তো হতে পারে না, ঠিক না? মেডিকেলের পরেও তোমাকে কোরিলেট করতে হবে। আমরা যে কোনো ডিজিজ ডায়াগনোসিস যদি করতে চাই, আমাদের যদি অ্যাসোসিয়েটেড নলেজ গুলো না থাকে, আমাদের যেমন কোরিলেশনে প্রবলেম হয়, ঠিক একইভাবে আমরা বলতে পারি যে জিনিসটা সম্পর্কে আমাদের যে কনসেপশন যেটা হওয়া উচিত বা যেটা আমরা করতে চাই সেটাও কিন্তু আমাদের ইনকমপ্লিট থেকে যায়। কাজে সেই এসপেক্ট থেকে আমি আবারও বলছি, যদিও বা বেজ অফ দ্য স্কাল আজকের টপিক, আমি একটু সারাউন্ডিং যে বোনস গুলো আছে বা এই যে বললাম এটা ইনকমপ্লিট, কিভাবে করলে কমপ্লিট হবে বা এই ধরনের মানে অ্যাসোসিয়েটেড ব্যাপার স্যাপার নিয়েও আমি একটু কথা বলবো। আচ্ছা, তাহলে এখন আসি মূল থিমে, যে আমরা এটা কিভাবে পড়াশোনা করব বা আমার কেন মনে হয় যে এটার এত ডিমান্ডের কারণ কি। প্রথম কথা হলো, বেজ অফ দ্য স্কালটা যেহেতু আমাদের স্কালের একটা পার্ট, এবং এই স্কালটা এটা আসলে আমরা যদি শুধু স্কাল বলি, এটা আর্টিকুলেটেড স্কাল, এবং একটা আর্টিকুলেটেড সব বোনস গুলাই তো আছে। তাহলে এই এতগুলা বোনস এর মধ্যে নিশ্চয় এটা রিলেশনও অনেক, এটার অ্যাটাচমেন্টও আছে, বা এটা রিলেটেড আমাদের এখানে আলাদা করে যদি আমরা একটা টপিক এখানে অ্যাডই করি, সেটা কোনটা? ক্রেনিয়াল নার্ভস। ক্রেনিয়াল নার্ভ নিজেই একটা বিশাল একটা টপিক। তাহলে এই সমস্ত কারণে এই এতগুলো জিনিসের অ্যাসোসিয়েশন, আমি কিন্তু শুধু বলে গেছি নার্ভসের কথা, কিছু অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারেরও রিলেশন, এবং আরেকটা কি বললাম, আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের যে আচ্ছা ব্রেনের কথা তো বলেই নাই, ব্রেন আছে, সিএসএফ আছে, মানে উইদিন দ্য স্কাল যা যা থাকে সবকিছুরই কিন্তু রিলেশন এখানে আসতেছে। তার মানে ওই সমস্ত কোনো একটা ওয়ার্ড যখন আমরা এখানে উচ্চারণ করি বেজ অফ দ্য স্কাল শব্দটার সাথে 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 কিন্তু ওখানে কান টানলে মাথা আসার মতো ওখান থেকে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেলতেই পারে। এমন তো কোনো কথা নাই তোমার লটারিতে যা আসছে তোমাকে পই পই করে শুধু ওই শব্দটাই জিজ্ঞেস করতে হবে। তোমরা কি এমন কোনো পেশেন্ট পাবা যে পেশেন্ট যা যা বলবে তুমি বইয়ে যা যা পড়ছো সবকিছু মিলে যাবে? ইউ হ্যাভ টু কোরিলেট, ঠিক না? তাহলে তোমাকে যদি কোরিলেট করতে হয়, তাহলে পড়াগুলো সবসময় কিন্তু ওভাবে যদি কোরিলেট করার প্র্যাকটিস না থাকে তাহলে তো বিপদ। কাজে আমাদের কোরিলেট করাটা এখানে অত্যাবশ্যকীয়। এই জন্যই বলছিলাম যে বেজ অফ দ্য স্কালে এখানে আমাদের কিছু জিনিস মাথায় রাখবো। প্রথম কথা হচ্ছে, এখানে আমাদের হোল স্কাল তো আমরা পড়বো আজকে, যদিও আমরা হোল স্কাল পড়ছি না, আমাদের হোল স্কাল সম্পর্কে একটু আইডিয়া লাগবে। আচ্ছা, হোল স্কাল থেকে এখন আসি পিওর বেজ অফ দ্য স্কালে। পিওর বেজ অফ দ্য স্কাল থেকে আমাদের যেটা করতে হবে, হোল স্কালের তো দুটো পার্ট, একটা হচ্ছে ভল্ট বা কালভেরিয়া যেটাকে আমরা বলি, আর একটা হলো বেজ যেটা আমাদের আজকে আলোচ্য বিষয়। তাহলে এখানে কোন অংশটা নাই, এখানে আমাদের স্কালটা নাই বা আমাদের কালভেরিয়াটা নাই, রুফটা নাই, এই ছাদটা নাই, আছে শুধু আমাদের বেজ। আচ্ছা, এখন এখানে কোয়েশ্চেন হলো, এই আমরা উপরের দিকে যে কালভেরিয়া এবং নিচে যে বেজ অফ দ্য স্কাল, এটাকে আমরা কিভাবে আলাদা করলাম, কোনো সিগনিফিকেন্স আছে কিনা, এই জিনিসটা আমাদের প্রথম জানতে হবে। বাই দ্য ওয়ে, আমি এখানে একটা কথা বলে রাখি, আমি রিকোয়েস্ট করব সবাইকে, আমি ইউজুয়ালি আমি এগুলো লিখে 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 স্লাইড রেডি করে আমি দেখাই না। এটা প্রথম কারণ হচ্ছে, আমি মনে করি যে স্লাইডে অনেক কিছু দেওয়া থাকে বা রেডিমেড বইয়েও তো অনেক কিছু আছে, কিন্তু কয়টা জিনিস আমরা পড়ি। এখন কেউ যদি অ্যাটেন্টিভলি আসলে ক্লাসটা থেকে কিছু নিতে চাও বা ক্লাসটা করে উপকৃত হতে চাও, আমি মনে করি তার তো অবশ্যই কাগজ কলম নিয়ে বসা উচিত, ঠিক না? তো আমি যেটা বলতে চাচ্ছি, দয়া করে তোমরা কাগজ কলম নাও, নিয়ে একটু পয়েন্ট আউট করো, তাহলে জিনিসগুলো তুমি যে লিখলা এটাও কিন্তু তোমার ব্রেনে কি হবে, তোমার ব্রেনকে নক করবে যে আমি এটা লিখতেছি, এটা তোমার ব্রেনে স্ট্রাইক করবে, সেটা তোমার একটু হলেও পড়া হবে, সেটার ব্যাপারে তোমার একটু হলেও তুমি কনসার্ন হবা। আচ্ছা, বাকি তো আমাদের রেসপন্সিবিলিটি আছে। তাহলে প্রথম কথা যেটা, আমরা যে বেজ অফ দ্য স্কালকে আলাদা করে এই পুরো আর্টিকুলেটেড স্কাল থেকে আলাদা করলাম, কিভাবে আলাদা করলাম, অন হুইচ বেসিস, এটা আমাদের জানতে হবে, এবং এভাবে আলাদা করার কোনো সিগনিফিকেন্স আছে কিনা, এক। আচ্ছা, এরপর যেটা আমাদের জানতে হবে, যে জিনিসটা আমি বলছি না এখনো, সেটা হচ্ছে এটা অ্যানাটমিক্যাল পজিশন। এই যে বেজ অফ দ্য স্কাল, এটার অ্যানাটমিক্যাল পজিশনটা কি? আমি কি এভাবে ধরবো, এভাবে ধরবো, এভাবে, নাকি এভাবে? যাই হোক, আচ্ছা, এখন এরপরে আমাদের যে জিনিসটা আমাদের এখানে জানতে হবে সেটা হচ্ছে
বেজোদাস স্কালকে ভালো করে পড়ার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কালার দিয়ে আমাদের প্রতিটা বোনস চিনতে হবে যদি বেজোদাস স্কালটা আমরা হাতে রেখে না পড়ি। বা সবার তো আসলে মানে যার যার যে মানে নিজস্ব যে বোনস গুলো আছে, অনেকে শেয়ার করে কিনো বা অনেকে ইন্ডিভিজুয়াল বোনস কিনো। এখন যে যে বোনস কিনো না কেন, সবার তো বেজোদাস মানে বনি ফিচার গুলা সবার তো প্রমিনেন্ট থাকে না, যার কারণে দেখা যায় অনেক সময় আর্টিকুলেশন গুলো ঠিক মতো বোঝা যায় না, বা অনেক সময় দেখা যায় কোনো বনি ফিচার গুলো প্রমিনেন্ট না, যার কারণে আমাদের বুঝতে অসুবিধা হয়। তো আমি যেটা বলবো, বেজ অফ দ্য স্কালটা পড়ার সময় তোমাদের নিজের যে বোনসটা মানে আর্টিকুলেটেড বোনস যেটা থাকবে বা বেজ অফ দ্য স্কাল যেটা থাকবে সেটা তো রাখবেই, সাথে তোমার সাথে যে জিনিসটা নাই, যদি তোমার শুধু আর্টিকুলেটেড স্কাল আছে কিন্তু বেজ অফ দ্য স্কাল আলাদা করা নাই, তাহলে তুমি আর্টিকুলেটেড স্কালের পাশাপাশি যেদিন পড়বা সেদিন বন্ধুর কাছ থেকে বা বান্ধবীর কাছ থেকে, ফ্রেন্ডের কাছ থেকে বেজ অফ দ্য স্কালটাও জোগাড় করে নিবা। পাশাপাশি সামনে খোলা থাকা উচিত অবশ্যই নিটার বা যে কোনো একটা ছবি, ইউ হ্যাভ টু। হ্যাঁ, এই জিনিসগুলো ম্যানেজ করতে হবে। এখন আমি এখান থেকে আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি, এই জিনিসগুলো রাখার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে বেজ অফ দ্য স্কালের প্রতিটা বোনসকে একটু আমরা কালার দিয়ে আলাদা করে চিনতে আমাদের হবে। আমি একটা ইয়ে দেখাই, সিম্পল দেখাই, একটু দেখো কেন আমাদের আলাদা করে চিনা দরকার। কারণ ইন্ডিভিজুয়াল বোনস গুলো আমরা হয়তো বা চিনি, এখন ইন্ডিভিজুয়াল বোনস গুলো কিভাবে শেয়ার হচ্ছে না কেন, আমি দেখি। শেয়ারের অপশনটা তো কাজ করতেছে না, তাহলে তো বিপদ। আমি খুবই সরি, আমি বুঝলাম না। জুম তো আমার না অবশ্য, এখন এখানে শেয়ারের অপশনটা কাজ করছে না। আচ্ছা, শেয়ারের অপশনটা কাজ করছে না, আমি ঠিক আছে, আমি একটু পরে দেখছি কি করা যায়, আপাতত কথা বলতে থাকি। আচ্ছা, এখানে যেটা ব্যাপার সেটা বললাম যে বেজ অফ দ্য স্কালটা পড়ার সময় আমাদের মাথায় রাখতে হবে, যদি বেজ অফ দ্য স্কাল রূপে করা থাকে মানে আর্টিকুলেটেড স্কাল থেকে আলাদা করা থাকে তো ভালো, সেটা এবং সেটাও যদি থাকে পাশাপাশি আমাকে অনেকের দেখা যায় আর্টিকুলেটেড স্কাল হিসেবে মানে রেখে দেয় বোনস, ওরকম একটা আর্টিকুলেটেড স্কালও পাশে নিয়ে রাখতে হবে। আর 3 নাম্বার যেটা বললাম, একটা কালারফুল ছবিও রাখতে হবে। কালারফুল ছবিটা এমন হলে ভালো যে কালারফুল ছবিতে বেজ অফ দ্য স্কালের প্রতিটা পার্ট বোঝা যায়। যেমন আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ এই যে বেজ অফ দ্য স্কাল, আমি এটাকে এভাবে না ধরে এভাবে দেখাচ্ছি যেন সবার দেখতে সুবিধা হয়। যেমন দেখো, এই অংশটা কি, এই অংশটা ফ্রন্টাল বোনস এর পার্ট, তাহলে ধরে নিলাম এই অংশটা এখানে রেড কালার দিয়ে দেওয়া। এরপরে এই অংশটা মেইনলি কোন বোনস, এটা হচ্ছে আমাদের স্ফেনয়েড বোন, এটাও স্ফেনয়েড বোনের পার্ট, তাহলে যতটুকু স্ফেনয়েড বোন সেই অংশটা ধরে নিলাম এটা পার্পল কালার দিয়ে দেওয়া। এবং এখানে এই সুচার লাইনের দেখো, এখানে এই যে এই জন্য বললাম যে জোড়াগুলো যে বোঝা যায় না, তাহলে এই জায়গাটা এটা যে টেম্পোরাল বোনের স্কোয়ামাস পার্টের ইন্টারনাল সারফেস, এটা যেন যেহেতু টেম্পোরাল বোনের পার্ট, তাহলে ধরে নিলাম এটা ধরে নাও অন্য যে কোনো একটা কালার, সেটা মেরুন হতে পারে, ইয়েলো হতে পারে, বা যে কোনো একটা কালার। এভাবে প্রত্যেকটা বোনসের জন্য আমরা আলাদা আলাদা যদি কালার করি, যেমন ধরো এখানে এই যে ফ্রন্টাল বোনের মধ্যে দেখো এখানে যে অংশটা আছে এটা কিন্তু ফ্রন্টাল বোনের পার্ট না, এটা এথময়েড বোনেরই একটা পার্ট মাত্র। তাহলে এখানে ধরে নিলাম আমরা এখানে পিঙ্ক কালার। তাহলে এই মাল্টিপল কালার গুলো দিয়ে যদি আমরা একবার বোনসের দিকে তাকাই, এবং এটা কিন্তু আমাদের প্রিলিমিনারি কাজ, একদম বেসিক কাজ, এটা করাই উচিত, যে প্রত্যেকটা বোনস ধরে ধরে ছবি ধরে ধরে আমরা যখন বোনস গুলা এই সুচার লাইন গুলো ধরে 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 ধরে, স্কালে তো সুচারই বেশি, তাহলে এরকম ধরে 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 যখন আমরা দেখবো যে প্রত্যেকটা বোনস আমরা চিনি কিনা, তাহলে কিন্তু আমাদের এখানে অনেক দূর আমরা আগায় যাব আর্টিকুলেটেড স্কালটাকে ভালো করে চেনার জন্য। আচ্ছা, এরকম কালার দিয়ে আলাদা করে চেনার সুবিধাটা কি? সুবিধা যেটা সেটা হচ্ছে এভাবে যদি আমরা চিনে নেই, তাহলে যেটা হবে স্কালের যে বাউন্ডারিটা আমরা বোনসটা দেখে দেখে বলতে পারবো। যদি আমরা কালার দেখে দেখে বোনস চিনি, এবং এতদিনে তোমাদের কিন্তু অ্যাটলিস্ট ফ্রন্টাল বোনের কি কি পার্টস, ফ্রন্টাল বোনের কোনটা কি পার্ট, স্ফেনয়েড বোনের এটা কি সেটা কি, টেম্পোরাল বোনের এটা কি সেটা কি, অক্সিপিটাল বোনের এটা কি সেটা কি, এই 4টা বোন তো এখানে তোমরা সবাই জানো, হয়তোবা এথময়েড বোন পড়ো নাই, হয়তোবা ভূমার পড়ো নাই, কথার কথা। এই বোনস গুলো এখানে যদি অল্প স্বল্প থাকেও তাতে কি,
ওই অংশগুলো তোমার না পড়লেও তুমি এই স্কালটা পড়া চালাতে পারবা। এখন এখানে যেটা দরকার সেটা হচ্ছে কালার দিয়ে অ্যাটলিস্ট এখানে যে কয়েকটা বোনস আছে, ফ্রন্টাল, তারপর এখানে হচ্ছে স্ফেনয়েড বোন, প্যারাটাল বোনের একটু পার্ট, এবং এই পুরো অংশটা এটা কি, এটা হচ্ছে টেম্পোরাল বোন। এই যে টেম্পোরাল বোনের এইদিকে একটা পার্ট, এদিকে একটা পার্ট। তাহলে দেখো দুটো যদি একই কালার দিয়ে হতো তাহলে আমরা বুঝতাম এটাও টেম্পোরাল বোনের, এটাও টেম্পোরাল বোনের পার্ট। যাই হোক, আর এটা হচ্ছে অক্সিপিটাল বোনের পার্ট। তাহলে এই যে এখানে যতগুলো বোনস পেলাম, ফ্রন্টাল, স্ফেনয়েড, টেম্পোরাল, অক্সিপিটাল, এথময়েড, তাহলে কয়টা? 5 ধরনের যে বোনস পাচ্ছি বেজ অফ দ্য স্কালের মধ্যে। তাহলে এই 5টা বোন যদি 5টা কালার দিয়ে মার্কেট করা থাকতো তাহলে দেখতা জিনিসগুলো চিনতে কত সুবিধা হচ্ছে। বাউন্ডারি গুলো অটোমেটিক দেখে দেখে আমরা বলতে পারতাম। আর আমরা বোনসের পার্ট গুলোতে যেটা বললাম আমরা তো চিনি। তাহলে আমি মনে করি এটা হচ্ছে আমাদের মানে এরপরের কাজ। আচ্ছা, যেহেতু কালার দিয়ে আমরা বোনস গুলো ইন্ডিভিজুয়ালি চিনে ফেললাম, ধরো চিনে ফেললাম, আমি খুবই সরি এখানে আমি ছবিটা দেখাতে পারছি না, আমাকে একটা এখানে শেয়ারের অপশনে পুরো আসতেছে না, ওনাদের এখান থেকে কোনো একটা প্রবলেম হবে। এখন তো এটা ফিক্স করতে গেলে ক্লাসের আবার 12টা বাজবে। সেটিং তো সব ঠিক আছে, আমি জানি না ঠিক এখানে কি প্রবলেম। আচ্ছা যাই হোক, তাহলে এই গেল আমাদের মোটামুটি মানে এতটুকু আমরা একদম বেসিক আমাদের এই রিকোয়ারমেন্টটা লাগবে। আচ্ছা, এরপরে এটা জানার পর যেটা আমাদের যা করা উচিত সেটা হচ্ছে, যেহেতু আমরা কালার দেখে দেখে বোনসের ডিমার্কেশন করা শিখে গেছি যে এই বোনসটা এটা 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 এই 5টা বোনসের মধ্যে, এরপর আমাদের যেটা জানতে হবে, আমরা একবার বইয়ের দিকে না তাকাই, আমরা একবার বোনস গুলো জাস্ট আমরা হাত বুলাই বলবো এখানে পিঙ্ক কালার, এটা হচ্ছে আমাদের এথময়েড বোনের এরিয়া। আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্টাল বোন, এটা অমুক, এটা অমুক কালার, এই কালারটা রিপ্রেজেন্ট করছে স্ফেনয়েড বোন, এটা যেটাই হোক স্ফেনয়েড বোনের যে পার্টি হোক, কিন্তু এটা স্ফেনয়েড বোন, এটা স্ফেনয়েড বোন, এবং এই অংশটাও স্ফেনয়েড বোন। তাহলে আমাদের কালার বলে দিচ্ছে, আমরা এটা বোনস ধরে ধরে না, আমরা কালার ধরে ধরে কালার ধরে দেখে নিব যেন আমাদের চিন্তা। এবং এটা টেম্পোরাল বোনসের পার্ট। এরপরে এই অংশটা যেটা, এটা হচ্ছে অক্সিপিটাল বোনসের পার্ট। তাহলে এখানে যে টেম্পোরাল অক্সিপিটাল কোন লাইনে ফিউশন হলো ওইখানেও কিন্তু কালার ছবিতে এটাও কিন্তু ফুটে উঠবে। আচ্ছা, তাহলে এভাবে আমরা দেখে নিলাম। এখন এভাবে একবার তো আমরা দেখে দেখে পড়লাম, আর একবার না দেখে পড়ে মানে ছবিতে নিজে মানে সেটা হচ্ছে আমরা এখান থেকে সরাসরি যেহেতু আমরা কালার দেখে চিনে ফেলছি, এখন আমরা বাউন্ডারিতে যেতে পারবো। আচ্ছা, বাউন্ডারিতে যাওয়ার আগে এই জিনিস কিন্তু আজকে যে ইন্টেরিয়র অফ দ্য স্কাল, ইন্টেরিয়র অফ দ্য স্কাল বলতে ইন্টেরিয়র অফ দ্য স্কাল, এবং যদি শুধুমাত্র বেজ অফ দ্য স্কালকে আমরা কনসিডার করি, এখানে যে আমাদের 3টা টেরেস বা 3টা যে এখানে রিজন, anterior cranial fossa, middle cranial fossa and the posterior cranial fossa, আমরা যে এইভাবে 3টা ভাগে ভাগ করছি, এটা তো আমরা সবাই জানি, এটা নতুন করে আজকে কিন্তু পড়ানোর বিষয়বস্তু না। anterior cranial fossa, আচ্ছা, এখন এই 3টা ক্রেনিয়াল ফোসা কালার চিনার পর আমরা সহজে আমরা চেষ্টা করব এটাকে আলাদা করে নেওয়ার। আচ্ছা, বইটা সামনে খোলা থাক, বইয়ে যেখানে লেখা আছে আমরা যেটা করব, কালার ধরে ধরে কালার ধরে ধরে এই অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসার অ্যান্টেরিয়র বাউন্ডারিতে কি আছে, লেটারালি কি আছে, পোস্টেরিয়রলি কি আছে, তুমি বলছে যা দেখতেছো তাই আছে, তাহলে জিনিসটা এখানে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের এরপরে যেটা কাজ, প্রত্যেকটা ক্রেনিয়াল ফোসা ধরে ধরে 3টা ক্রেনিয়াল ফোসা ধরে বলা। আমরা যদি এই বেজ অফ দ্য স্কাল থেকে বাউন্ডারি আউটলাইনই করতে না পারি তাহলে আমরা কেন পাশের আশা করব? এটা অবশ্যই করা উচিত না, এটা খুবই বেসিক। হ্যাঁ, আচ্ছা, এখন কোশ্চেনের মধ্যে এটাই কিন্তু আমাদের মানে এটা জানতে হবে ক্রেনিয়াল ফোসাকে কিভাবে আমরা সেপারেট করব ফ্রম ওয়ান টু অ্যানাদার, একটা থেকে একটাকে কিভাবে আমরা সেপারেট করব এটা কিন্তু আমাদের জানা লাগবে। আচ্ছা, এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বাউন্ডারি পর। এবার আসি ইচ এন্ড এভরি ক্রেনিয়াল ফোসার আমরা আলাদা আলাদা বাউন্ডারির পর যেটা জানবো সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রেনিয়াল ফোসার কন্টেন্ট। কোন ক্রেনিয়াল ফোসার কন্টেন্ট কি, কোন ক্রেনিয়াল ফোসার কন্টেন্ট কি। আচ্ছা, এখানে বেসিক্যালি কন্টেন্টের মধ্যে তার আগে আমি একটু বলি যে এখানে কি পাওয়া যাবে, তোমরা নিজেরাই চিন্তা করো। এই বেজ অফ দ্য স্কালটা এটা কিসের অংশ? এটা একটা আর্টিকুলেটেড স্কালের একটা অংশ, হ্যাঁ, লোয়ার পার্টটা, বেসটা, উপরটা তো এখানে নাই। এখন এই বেজ অফ দ্য স্কাল যদি এখানে পুরোটাও থাকতো তাহলে এখানে কি ছিল, লিভিং বডিতে এখানে কি ছিল? ব্রেন।
তাহলে ব্রেনের সাথে শুধু কি ব্রেন একা ছিল? ব্রেন তো একা ছিল না, এখানে খুলির মধ্যে কি কি, মানে এই স্কালের মধ্যে, স্কালটার মধ্যে কি কি ছিল? ব্রেন ছিল, ব্লাড ভেসেলস ছিল। ব্লাড ভেসেলস মানে কি? আর্টারি ছিল, ভেন ছিল, নার্ভ ছিল, আর কি ছিল? সিএসএফ। এগুলোর বাইরে তো এখানে কিছু ছিল না, ঠিক না? আচ্ছা, এগুলোর বাইরে বলতে এখানে ধরো ব্রেনের যদি আমরা আরো কিছু টুকটাক পার্ট বলি, যেমন পিটুইটারি গ্ল্যান্ড, ব্রেনের একটা অংশ, তাহলে এই ছিল। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি স্ট্রাকচার। এখন তুমি অ্যান্টেরিয়র, এই কোশ্চেনেও আমি স্টুডেন্টদেরকে ঘাবড়ে যেতে দেখছি যে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসার কন্টেন্ট কি, মিডল ক্রেনিয়াল ফোসার কন্টেন্ট কি, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসার কন্টেন্ট কি, এটা নিয়ে তো ঘাবড়ানোর কি আছে? তাহলে এই ব্রেনের ভিতরে যা যা থাকে এইগুলোই প্রত্যেকটা ফোসার মধ্যে, প্রত্যেকটা ক্রেনিয়াল ফোসার মধ্যে এগুলোই তো থাকবে, এর বাইরে তো কিছু থাকার উপায় নাই, ঠিক না? তাহলে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা যদি বলি, তাহলে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসার কি থাকবে? ব্রেনের কোনো না কোনো পার্ট থাকবে, এখানে কোনো ব্লাড ভেসেল থাকবে, এখানে কোনো নার্ভ থাকবে, এর বাইরে কি থাকবে? সিএসএফ তো এখানে তুমি আর পাবো না, সিএসএফ তুমি এখানে পাবো না, এটা তো যখন আলাদা করে এখানে তো সিএসএফ। আচ্ছা, পরে যেটা আমাদের মিডল ক্রেনিয়াল ফোসা, মিডল ক্রেনিয়াল ফোসা মানে আর্টারি বা ভেন, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা অ্যাজ ওয়েল। তাহলে এইভাবে আমরা তিনটা ক্রেনিয়াল ফোসার শুধুমাত্র কন্টেন্টকে আমরা আগে চিন্তা করব, মূলত এখানে কন্টেন্ট কি থাকতে পারে। তাহলে সেই কন্টেন্ট কি থাকা থেকে আমরা কিন্তু আলাদা আলাদা করে বের করে নিতে হবে শুধু আমাদের কোন ভেসেলটা এখানে রিলেটেড আছে, কোন নার্ভগুলো এখানে রিলেটেড আছে, এবং এখানে ব্রেনের কোন পার্টটা এটার কন্টেন্ট। এই আচ্ছা, তাহলে আমি যে বললাম কালারফুল ছবি দেখে আলাদা আলাদা করে প্রথমে আমাদের বোনসটা চিনতে হবে, এটা আমাদের প্রিলিমিনারি কাজ। 2 নাম্বার কথা হচ্ছে বোনসটাকে চিনার পর তিনটা যে ক্রেনিয়াল ফোসা আমরা যে বলছি, দেখানো তো সোজা, কিভাবে আলাদা করে নিলাম সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে প্রত্যেকটা ক্রেনিয়াল ফোসার আরেকবার আমরা বাউন্ডারি বের করব। এবার আমরা ইন্ডিভিজুয়াল ক্রেনিয়াল ফোসা যখন করব, ফার্স্ট যেটা কনসিডার করব সেটা বললাম কোনটা? কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্টের পাশাপাশি এখানে আমরা স্কাল পড়ার সময়, আর্টিকুলেটেড স্কাল বলি বা আমরা বেস অফ দ্য স্কাল পড়ার সময় যে জিনিসটা আমরা পড়ি, একটা স্পেশাল পড়া, খুবই কি বলবো, ফেমাস এবং পিকুলিয়ার না, মানে মজার একটা পড়া, যেটা কি? ফুটোলজি। আমরা বলি ফুটোলজি। আমরা দেখতেই পাচ্ছি এই স্কালের মধ্যে বিভিন্ন যাই হোক, তাহলে এই বেজ অফ দ্য স্কালের মধ্যে এই যে দেখো এতগুলো যে ফুটা ফাটা, এই ফুটো ফাটা গুলো দিয়ে কি করে আসছি এতদিন পর্যন্ত সবাই আমরা যে নামে চিনি বা বলতে ভালোবাসি, সেটা হচ্ছে ফুটোলজি। এরপর আমাদের যেটা পড়তে হবে ফুটোলজি। ফুটোলজি গুলো দুভাবে পড়া যায়, তুমি যখন ক্রেনিয়াল ফোসা গুলো পড়বা তখন ক্রেনিয়াল ফোসার সাথেও পড়ে নিতে পারো। এছাড়া ফুটোলজি গুলো কিভাবে পড়ে নিতে পারো? ফুটোলজি গুলা পুরা বেজ অফ দ্য স্কালের জন্য একসাথে সবগুলো ফুটোলজি পড়ে নিতে পারো। এখন দুভাবে পড়া যায়, কনসিডারিং দ্য হোল বেজ অফ দ্য স্কাল অথবা এক একটা ক্রেনিয়াল ফোসা। এখন মনে করি এই অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, তাহলে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা প্রথমে আমাকে যেটা জানতে হবে কয়টা ফুটো আছে, বা এরকম জানার মতো, ফুটা না বলে এখন ফোরামিনা বলি, আসল নামটা বলি, কয়টা এরকম ফোরামিনা আছে। তাহলে এই অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা আমাদের দেখো কয়টা ফোরামিনা আছে, তাহলে আমাদের ফোরামিনা গুলো চিনতে হবে ভালো করে, কি পাস করে কি পাস করে না সেটা পরে। আমি কি সবগুলো ফোরামিনা চিনি কিনা? যদি আমি অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা আমার জানা হয়ে যায়, এরপর আমি কোথায় গিয়ে করব? পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, এরপরে আমি টার্ন করব পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। এইভাবে আমি তিনটা ক্রেনিয়াল ফোসার আগে আমার উচিত ফুটোলজি গুলো ঠিকমতো জেনে নেওয়া। ফুটোলজি ঠিকমতো জানার পর এরপর প্রশ্ন আসতেছে এই সমস্ত ফোরামিনা গুলো দিয়ে কি পাস করতেছে। এখন এই ফোরামিনা গুলো দিয়ে এখান থেকে তো পাস করে মোটামুটি দুইটা জিনিস। একটা আমাদের আমরা কনসিডার করি মেইনলি যেটা, সেটা হচ্ছে অবশ্যই ক্রেনিয়াল নার্ভস। কোন ক্রেনিয়াল নার্ভ কোন ফোরামিনা দিয়ে পাসটা কনসিডার করে আমরা কোন ফোরামিনা দিয়ে কি পাস করে। হ্যাঁ, আচ্ছা, এই গেল আমাদের। এরপর আসছে আমাদের আর একটা যেটা জিনিস, এবং এটা আসলে ফোরামিনা গুলো পড়ার আগে এটা পড়া উচিত, সেটা হচ্ছে বোনি ফিচার। এক একটা ক্রেনিয়াল, এই যে ফোসা গুলো আছে প্রত্যেকটা ক্রেনিয়াল ফোসা গুলার বোনি কি ফিচার আছে। তাহলে বোনি ফিচারের মধ্যে দেখো, যেমন এটা অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, তাহলে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে মোটামুটি হরাইজন্টাল একটা এরকম প্লেট, থিন প্লেট অফ একটা এরিয়া দেখতে পাচ্ছি, এটা কোন বোনস এর পার্ট?
আবার দেখতে পাচ্ছি এখানে একটা পয়েন্টেড শার্প একটা পয়েন্টেড একটা পার্ট, এটা কোন বোনসের পার্ট, এবং এই যে এখানে একটা মানে কি বলবো ছাকনির মতো এইরকম এরকম মতো এরকম একটা থিন প্লেট অফ বোন, এই জিনিসটা তারপর করে এরকম বনি ফিচার কেন চিনতে হবে, স্পেশাল বনি ফিচার গুলোতে স্পেশাল আমাদের ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট থাকে। এই ইম্পর্টেন্ট বললে হবে না, আমাদের তাদের ফিচার গুলো চিনতে হবে, তাহলে এগুলো আমাদের আমরা চিনবো। আচ্ছা, এখান থেকে তাহলে বোর্ড হচ্ছে কিন্তু আমি পড়ি না। এখন মনে করো যে আমি কালকে প্রফ দেব, আপনি ধুমধাম পড়াটার জন্য তো অবশ্যই না, কালকে কারণ কারো বেদব্যাস কাল পড়তে হবে, সেজন্য বেদব্যাস পড়তে গিয়ে কোনো ধরনের প্রতিকূলতার সম্মুখীন না হয়। আমাদের টার্গেট, কারণ ক্লাসটা এটা পার্মানেন্ট, এটা থাকবে, কথা মাথায় রেখে কথাগুলো বলতে হচ্ছে। আচ্ছা, তাহলে কি কি বললাম, তাহলে কাল পড়ার সময় প্রিলিমিনারি কথাবার্তাগুলো বলার পর আমি যেটা বলতে চাচ্ছি, বেজবদাস কালের প্রত্যেকটা ক্রেনিয়াল ফোসা পড়ার সময় আবারও একবার আমি বাউন্ডারিটা বাউন্ডারির মধ্যে এখানে ফ্লোরটাও আমাকে একটু কনসিডার করতে হবে কিভাবে ফরমেশন হয়। এছাড়া হচ্ছে আলাদা আলাদা বনি ফিচার গুলো আমি একটু চিনবো, এটা হচ্ছে বোন চিনা, এগুলোর মধ্যে এখানে কোনো প্রত্যেকটাতে কন্টেন্ট থাকবে। তাহলে কন্টেন্ট, এবং এরপরে যেটা কনসিডার করব সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রেনিয়াল ফোসার মধ্যে কি কি ফোরামিনা আছে। এরপরে যাব হচ্ছে আমি সেই ফোরামিনা দিয়ে কি পাস করে, এবং এখানে পাস করার ক্ষেত্রেও সাধারণত দুটো জিনিসই আমরা দেখি, একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভস আর একটা হলো ব্লাড ভেসেল। এই আচ্ছা, এইভাবে আমরা প্রত্যেকটা ক্রেনিয়াল ফোসা যদি আমরা পড়ে ফেলি, আলটিমেটলি কিন্তু আমাদের আর বেজবদাস কালের ইন্টেরিয়র থেকে কিছু বাদ থাকে না। এখন দেখো আমরা যে ভুলটা করি বেজবদাস কালটা পড়ার সময়, বা তোমরাও বুঝো না, পড়লাম একটা জিজ্ঞেস করলো আরেকটা, এটা কেন হয় তোমরা নিজেরাই বলো তো। এই বেজবদাস কালে শুধুমাত্র কি ইন্টেরিয়রটা আমাদের পড়া, কেন এই বাইরের অংশগুলো কি, এগুলো কি বেজবদাস কালের সাথে নাই? এগুলো কে পড়বে? এখন তার মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি, এখানে বেজবদাস কাল অ্যাসোসিয়েটেড আমরা আর কি কি পড়বো। আচ্ছা, আর কি কি পড়বো আমি বাইরেটাতে আরেকটু পরে যাচ্ছি, এখন আসি ইন্টেরিয়র থেকে আমাকে আর কি কি জানতে হবে। আমার মতে যে কারণে স্টুডেন্টদের এখানে সবচেয়ে বেশি ঝামেলাটা হয় সেটা হচ্ছে আসলে আমরা আসলে বুঝি না আমরা কি পড়বো। এখন সেটার প্রেক্ষিতেই বলা, বেজবদাস কাল একটা মেডিকেল কলেজে তখনই পড়ানো হয় যখন সবগুলা আমাদের স্কালের বোনস গুলা পড়া হয়ে যায়। এক, এখন এটা তো হচ্ছে হার্ট পার্টের ক্লাস গুলাতে, এছাড়া সব পার্টের তো ক্লাস চলতে থাকে সাইমultaneously, আমাদের ব্রেন সম্পর্কেও পড়ানো হতে থাকে। কাজে আমাদের কিন্তু একটা কনসাইজ মানে হোল একটা ব্রেন এবং স্কাল নিয়ে আমাদের পড়াশোনা হয়ে যায়, এবং মোটামুটি ওই অংশটা কমপ্লিট করার পরে তারপর কিন্তু বেজবদাস কালটা পড়ানো হয়। এখন সেটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে এই বেজবদাস কালে আমরা অ্যাসোসিয়েটেড শুধুমাত্র ইন্টেরিয়র থেকে পড়ার সময় আমাদের কি কি কনসিডার করতে হবে, এখানে কিছু জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল বলবো আমি ক্রেনিয়াল নার্ভস। ক্রেনিয়াল নার্ভস 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ তুমি এখানে এই ফুটোলজি গুলা বা ফোরামিনা গুলা পড়ার সময় যখন তুমি পড়বা, একটা ক্রেনিয়াল নার্ভের নাম উচ্চারণ করলা এবং এরপরে তুমি ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে একটা কথাও বলতে পারো না। তুমি জানো কোন একটা ফোরামিনা দিয়ে, এই যে ফোরামিন ক্রিবিফর্ম প্লেট, এটা দিয়ে মনে করো এখানে অলফ্যাক্টরি নার্ভ পাস করে, অলফ্যাক্টরি নার্ভের নার্ভ ফাইবার গুলো পাস করে। এখন তুমি জানো অলফ্যাক্টরি নার্ভ ফাইবার পাস করে, কিন্তু এরপর তুমি জানো না যে অলফ্যাক্টরি একটা নার্ভ, এটা ফাংশনালি কেমন ধরনের নার্ভ, এটা কি মোটর, এটা কি সেন্সরি, নাকি এটা মিক্স টাইপ। তাহলে তুমি যদি এই জিনিসটা না জানো এবং এরপরে কোশ্চেনে তোমাকে এটা জিজ্ঞেস করলো, এমন তো কোনো কথা নাই তোমাকে শুধু ক্রিবিফর্ম প্লেটে আটকে রাখবে, এখান থেকে তোমাকে কোশ্চেনে যেতেই পারে ক্রেনিয়াল নার্ভস নিয়ে। তাহলে তুমি যদি সেই জিনিসপত্রগুলো না জানো তাহলে তো বিপদ, ঠিক না? তাহলে ক্রেনিয়াল নার্ভ সম্পর্কে তোমার একটা বেসিক এখানে ধারণা থাকতে হবে। এক, তাহলে আমরা এই বেজবদাস কাল পড়ার সময় আমরা মাথায় রাখবো আমাদের ক্রেনিয়াল নার্ভ থেকে কোশ্চেন হতে পারে। 2 নম্বর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ডুরাল ভেনাস সাইনাস এবং ডুরাল ফোল্ড। আমরা জানি আমাদের মেনিনজিয়াসের 3টা লেয়ার,
from outside to inside, dura matter. Middle one is aragonite matter, and the innermost pia matter. এই তিনটা মেনিনজেসের লেয়ারের মধ্যে আউটার মোস্ট যেটা ডুরা ম্যাটার, এই ডুরাটার দু ধরনের মডিফিকেশন হয়। একটা হচ্ছে ডুরাল ভেনাস সাইনাস আর একটা হলো ডুরাল ফোল্ড। আমাদের এই ইন্টেরিয়র অফ দ্য বেস অফ দ্য স্কাল পড়ার সময় দুটো জিনিস সম্পর্কে জানতে হবে। এখন এখানে এসে তুমি একটা ডুরাল ভেনাস সাইনাসের অ্যাটাচমেন্ট বললা, যে মনে করো ফাক সেরেব্রি। ফাক সেরেব্রি এটা কি? এটা হচ্ছে একটা ডুরাল ফোল্ড, তাহলে এখানে অ্যাটাচমেন্ট দিচ্ছে। এখন তোমাকে জিজ্ঞেস করা হলো ওয়াটা, কিন্তু কোনো কথা না, এটা কোনো কঠিন কোশ্চেনও না। ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ ফাক সেরেব্রি। অবশ্যই জানতে হবে এই ফাক সেরেব্রি যখন বলতে তার মানে তোমাকে ডুরাল ফোল্ড গুলো জানতে হবে। হোয়াট ইজ ডুরাল ফোল্ড, কয়টা ডুরাল ফোল্ড আছে, ডুরাল ফোল্ড গুলো কিভাবে তৈরি হয়, এবং এটা যে মেনিনজেসের ডুরা ম্যাটার থেকে তৈরি হয়েছে এটা অনেক স্টুডেন্টই জানে না। কাজে এখানে আমাকে জানতে হবে, কি বললাম, মেনিনজেস একটা তো বলেই গেছি যে ক্রেনিয়াল নার্ভস, এরপরে যেটা বলছি মেনিনজেস। এবং মেনিনজেসে এখানে যেহেতু এই শব্দগুলো যেহেতু আসছে, ডুরাল ফোল্ড, ডুরাল ভেনাস সাইনাস, এই যে এগুলো সালকাস গুলোর মধ্যে, এগুলোর মধ্যে রিলেশনে ডুরাল ভেনাস সাইনাস, বিভিন্ন ধরনের ডুরাল সাইনাস, সিগময়েড সাইনাস, এই সাইনাস, সেই সাইনাস, তাহলে এই যে সাইনাস গুলো এগুলো আমাদের জানতে হবে। এখন আমরা ডুরাল ভেনাস সাইনাস জানলাম, ডুরাল ফোল্ড জানলাম, আরেক রকমের সাইনাস থাকে। এই আমরা হেড নেক বোনস গুলো পড়তে গিয়ে আমরা পাই যে বনির যে বিভিন্ন যে সাইনাস গুলো থাকে, এই সাইনাস গুলো আমাদের জানতে হবে। যাই হোক, এগুলো ইন্টেরিয়রে পাওয়া যায় না, এটা যদিও বা এক্সটেরিয়রে পাওয়া যায়। এখানে কথা প্রসঙ্গে চলে আসলো আর কি। তাহলে আমাদের কি জানতে হবে? আমাদের সেই বোন কন্টেনিং মিউকোজা লাইন দিয়ে যে ক্যাভিটি গুলো আছে হেড নেকের বোনস গুলোতে, যে সাইনাস গুলো আছে, আমাদের সেগুলো সম্পর্কেও জানতে হবে। হোয়াট ইজ এই সাইনাস গুলো কি, কয়টা থাকে, কিভাবে ফরমেশন হয়, এগুলোর ইম্পর্টেন্স কি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স তো অবশ্যই জানা লাগবে। আচ্ছা, এরপরে যেটা জানতে হবে, এখানে ভেসেল, সবগুলো ভেসেল সম্পর্কে আমার জানা দরকার নাই। যেমন এটা রিলেটেড আমাদের এখানে কি কি আসবে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, মেনিনজিয়াল আর্টারি, এই দুটো ভেসেল সম্পর্কে তো আমাদের এখানে জানা উচিতই। এখন তুমি এটা পড়তে গিয়ে তুমি জানোই না মেনিনজিয়াল আর্টারি কার ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র ডিভিশন নাকি পোস্টেরিয়র ডিভিশন, অথচ তোমরা টেম্পোরাল বোনেও কিন্তু সেই রিলেশন পড়ছো, প্যারাটাল বোনেও সেই রিলেশন পড়ছো, কিন্তু তারপরেও তুমি মেনিনজিয়াল আর্টারিটা একবারও তুমি চিন্তা করো নাই যে মেনিনজিয়াল আর্টারিটা মিডল মেনিনজিয়াল না কোন মেনিনজিয়াল, অ্যান্টেরিয়র ডিভিশন নাকি পোস্টেরিয়র ডিভিশন, এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কোত্থেকে আসে তুমি এটা জানো না। এটা কিন্তু হওয়া উচিত না। এগুলো বেসিক, এগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখতে হবে। আচ্ছা, আমি মনে হয় মোটামুটি ভিতর মানে ইন্টেরিয়র অফ দা বেস অফ দা স্কালে কি কি পড়তে হবে কোশ্চেন গুলো নিয়ে মোটামুটি আমি আলাপ করে ফেলছি। আচ্ছা, এখন আসি আমরা বাইরে থেকে আমরা এটাকে কিভাবে পড়বো। আচ্ছা, বাইরে থেকে আমাদের যদি প্রথম পড়া বলি, সেটা আসলে এই অ্যানাটমিক্যাল পজিশনের মধ্যেই চলে আসে। এই অ্যানাটমিক্যাল পজিশনে আমরা কিভাবে এটাকে ভাগ করি এবং এভাবে ভাগ করার ইম্পর্টেন্স কি, যেটাকে আমরা বলি যে রেজ ব্রেজ লাইন বা ফ্র্যাঙ্কফুট লাইন দিয়ে আমরা ভাগ করি, এবং এরকম ভাগ করাটার ইম্পর্টেন্সটা কি আবার বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর যেটা এখানে আলাদা আলাদা কোশ্চেন কোন কোন জায়গা থেকে হয়। প্রথমে আসি আমি, এই যে তোমার দিকে খারাপ ভাবে যেভাবে তাকায় আছে, আমি তাকাইছে, এই যে এটা কি, বনি অরবিট, হ্যাঁ, বা অরবিটাল ক্যাভিটি। এই বনি অরবিট, এই বনি অরবিটটার এখান থেকে এরপর কোশ্চেন। এখন বেস অফ দ্য স্কাল পড়তে গিয়ে তোমাকে বনি অরবিট জিজ্ঞেস করবে না, এমন কি কোনো কথা আছে নাকি? অবশ্যই নাই, ঠিক না? বেস অফ দ্য স্কাল মানে তো শুধু এই অংশটা না, এগুলোও তো বেস অফ দ্য স্কালের মধ্যে অংশ। তাহলে তোমাকে এরপর কি জানতে হবে? বনি অরবিট সম্পর্কে জানতে হবে। বনি অরবিট থেকে তুমি কি জানবা? বনি অরবিট থেকে জানতে হবে তোমাকে, প্রথম কথা হচ্ছে বনি অরবিটটার বাউন্ডারি, এটার শেপ, এটা যে একটা দেখো পিরামিডাল ইন শেপ, এই যে তোমরা এটাকে ফলো করলে এই যে দেখো এই যে এইরকম এই জিনিসটাই তো ভিতরে। তাহলে এই যে বনি অরবিট, এই বনি অরবিটটার বাউন্ডারি এখানে ধরে ধরে, আমি তো আগেই বলছি বোনস চিনতে হবে, ভিতর থেকে যেরকম আমি বোনস চিনতে বলছি, এখন বলবো বাইরে থেকেও বোনস গুলো তোমাকে চিনতে হবে। আর এখানে প্রত্যেকটা বোনস দেখো এখানে সুচার লাইন দিয়ে কিন্তু আলাদা করা, আমি জানি না এখানে ছবিটা কতটুকু দেখা যাচ্ছে, প্রতিটা বোন সুচার দিয়ে আলাদা করা। কাজে তোমরা যদি এই একই কথা নিজের হাতে অবশ্যই থাকবে আর্টিকুলেটেড স্কাল পড়ার সময়, পাশাপাশি যদি সামনে কোনো একটা কালারফুল ছবি রাখো, এবং যে কালারফুল ছবিটা এমন ধরনের কালারফুল, প্রত্যেকটা বোন, যে মনে করো এটা জাইগোমেটিক বোন, মডেল ল্যাক্রিমাল বোন, প্রত্যেকটা কালার যখন আলাদা করা থাকবে তোমার জন্য চিনতে সুবিধা হবে। তুমি যে থিওরি যেটা পড়বা, বইয়ের যেটা মেন রিটেন যে পোর্শনটা যখন তুমি পড়তে যাবা, সেটার সাথে তুমি কালার মিলাই 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 এটাকে আলাদা করতে পারবা। তাহলে আমাদের বনি অরবিট থেকে পড়তে হবে বনি অরবিটের বাউন্ডারি, বনি অরবিটের শেপ, এবং বনি অরবিটের কন্টেন্ট। এবং বনি অরবিটের কন্টেন্টটাও এত কঠিন করে তোমরা পড়ো। ওভারঅল এখানে কন্টেন্টের মধ্যে কি আছে আমরা জানি, এই বনি, এই যে অরবিট, এই যে খাঁচা, এই ক্যাভিটিটার মধ্যে আমাদের দুইটা আইবল তো অবশ্যই আছে। তাহলে আইবল তো আমরা না পড়ে বলতে পারি, আইবল ছাড়া এখানে কি থাকবে?
তাহলে কি থাকবে, যেহেতু বোনস এবং আইয়ের যে আইবলকে আটকে রাখার জন্য কিন্তু কি থাকবে, মাসেল থাকবে, ভেসেল রিলেটেড ভেসেলস থাকবে, নার্ভস থাকবে, এগুলোই তো থাকবে, ঠিক না? আর কি থাকতে পারে, গ্ল্যান্ড থাকতে পারে। তাহলে এগুলোর বাড়িতে এখানে থাকার কিছু অপশন নাই। তাহলে তোমরা নিজেরা চিন্তা করো, এখানে আইবলটা ছাড়া তোমরা আর এখানে কি কি বলবা স্ট্রাকচার। একটা মাসেল একটা নার্ভ এভাবে না কামড়িয়ে তোমরা জাস্ট চিন্তা করো যে আইবলের সাথে সাথে এখানে কি কি অ্যাসোসিয়েটেড এখানে স্ট্রাকচার আছে, মাসেলস আছে, ভেসেলস আছে, নার্ভ আছে এবং এখানে গ্ল্যান্ড আছে। তাহলে সেই এগুলোর নাম কি, একটু করে নামগুলো একটু আলাদা আলাদা করে পড়ে ফেলা, শেষ করে একজন একজনকে বললাম, ডান। আচ্ছা, বনি অরবিট, বনি অরবিটের পরে আমাদের এখানে কোন জিনিসটা নিয়ে আমাদের এখানে পড়ার আছে। এরপরে যদি আমি পড়ার বলি, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা হচ্ছে আমাদের নেজাল ক্যাভিটি। তাহলে এরপর আমরা নেজাল ক্যাভিটি থেকে এখান থেকে আমরা কি পড়বো, নেজাল ক্যাভিটি থেকে পড়ার সময় আমাদের পড়তে হবে মানে স্কাল রিলেটেড, আমি এই ইন্টেরিয়রের বাইরের দিকে যেতে পারবে না। এটা রিলেটেড আমরা এখানে এইটা ধরে তোমাকে কি জিজ্ঞেস করবে, অবশ্যই নেজাল সেপ্টাম এবং লেটারাল ওয়াল অফ দ্য নোজে চলে যেতে পারে, ওখান থেকে লিটল সেরিয়ায় যেতে পারে, এখানে যেতে পারে, সেখানে যেতে পারে, যাবে কি যাবে না সেটা বড় কথা না। এখানে আপাতত বোনস ধরেও যদি তুমি পড়ো, এই যে কি বলে নেজাল সেপ্টাম কিভাবে ফরমেশন হয়েছে, আর্টিকুলেটেড এখানে লেটারাল ওয়াল অফ নোজ কিভাবে ফরমেশন হয়েছে, এবং এগুলোর মধ্যে যে জিনিসটা এখানের মধ্যে আমরা দেখতে পারি ওই যে টার্বিট গুলা টার্বিনেট গুলো যেগুলো আছে বা মিয়াটাস গুলো যেগুলো আছে, এখানে মিয়াটাস গুলো ভেঙে গেছে। যাই হোক, ছবি একটা রেখে তাহলে এখান থেকে তোমাকে অ্যাসোসিয়েটেড এখান থেকে চলে যেতে পারে সাইনাস। হ্যাঁ, যেহেতু এখানে নেজাল ক্যাভিটি দেখা যাচ্ছে তাহলে এখানে সাইনাস, তাহলে এখান থেকে তোমাকে ওই সমস্ত জায়গায় চলে যেতে পারে। আচ্ছা, এরপরে যেটা আমাদের প্রশ্ন আসতেছে সেটা হচ্ছে এই যে জিনিসগুলা, এরপর কি আপার যে ফরমেশনে এই যে এখানে ছিল ম্যাক্সিলা এবং এখানে কি অ্যালভিওলার প্রসেস, ম্যাক্সিলা থেকে যে অ্যালভিওলার প্রসেস। তাহলে অ্যালভিওলার প্রসেস এই সকেট গুলো কিসের জন্য, অ্যালভিওলার সকেট টিথের সাথে কি করার জন্য, আর্টিকুলেট হওয়ার জন্য। এখানে তো টিথ নাই, তাহলে কয়টা সকেট থাকে, এই সে। এখন আসি এর পরের অংশ, এই এখান থেকে দেখো এখান থেকে কিসে যেতে পারে। এবার আমরা একটু উল্টাই দেখি এইভাবে। এরপরে আমাদের বনি আলাদা করে পড়ার জন্য যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই যে জিনিসটা, এটার নাম কি, এটার নাম হচ্ছে প্যালেট। তাহলে কোন প্যালেট, সফট প্যালেট না হার্ড প্যালেট, অবশ্যই হার্ড প্যালেট। তাহলে এটা সামনে থেকে পিছনের দিকে যদি হয় এই এতটুকু অংশ কিন্তু প্যালেট। এবং একটু খেয়াল করো এই প্যালেটের এই জায়গাটা এখানে একটা সুচার লাইন আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটা পড়ার সময় আমাদের কি পড়তে হবে, হার্ড প্যালেটটা কিভাবে ফরমেশন হয়েছে। যেহেতু একটা সুচার লাইন দেখতে পাচ্ছি এবং এখানেও একটা সুচার লাইন আছে একদম মিড লাইন বরাবর, তাহলে এই সুচার লাইন এবং এখানে একটা ফোরামিনাও দেখা যাচ্ছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি এগুলো এই জন্য ইচ্ছা করে মেনশন করলাম। তাহলে এই যে সুচার লাইন এখানে একটা ট্রান্সভার্সলি যেটা সেট করা হয়ে আছে এবং আরেকটা মিডিয়ান লাইনে একটা সুচার লাইন সেট হয়ে আছে, এই সুচার লাইন গুলো কি ইন্ডিকেট করছে, এই মাঝখানের যে সুচার লাইনটা এটা ইন্ডিকেট করছে ইকুয়াল হাফস অফ ইচ সাইড। তাহলে এই ইকুয়াল হাফ অফ ইচ সাইড প্রত্যেকটা ফিউজড হয়ে এই প্যালেটটা ফর্ম হয়েছে, কাজে এই ডানে যা বামেওতা, বামে যা ডানেওতা। তাহলে আলাদা কোনটা, আলাদা হচ্ছে এই সামনের অংশ পিছনের অংশ, সামনের অংশটা কোন বোনস নিয়ে ফর্ম হয়েছে, পিছনের অংশটা কোন বোনস নিয়ে ফর্ম হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্যালেট ফর্মেশন, আমাদের এটাই জানতে হবে। তাহলে এখানে আমরা বনি আলাদা কি কি পড়লাম, একটা হচ্ছে আমাদের জানতে হবে বনি অরবিট, এরপর আমাদের জানতে হবে নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটি থেকে আমাদের জানতে হবে সেপ্টাম, নেজাল সেপ্টাম এবং লেটারাল ওয়াল অফ দা নোজ। আর এখান থেকে যেটা বললাম সেটা হচ্ছে পিছন নিচের দিক থেকে সেটা কোনটা, প্যালেট। এবং আলাদা করে এখানে আবারও বলছি সেটা হচ্ছে সাইনাস গুলো সম্পর্কে আমাদের জানতে হবে, মেক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, এথমোটাল সাইনাস। তুমি বেজ অফ দ্য স্কাল পড়ে গেছো, তোমাকে সাইনাস থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে না মানে বা যেতে পারবে না এমন তো কোনো কথা। এবং ওগুলো হেড নেক কার্ডের জন্য স্পেশাল টপিক, অন্য কোনো কার্ডে তুমি নিজে চিন্তা করে দেখো, থোরাক্স অ্যাবডোমেনে কমন অনেক কিছু পড়ছো কিন্তু কোথাও কি সাইনোসাইটিস পড়ছো, কোথাও কি সাইনাস পড়ছো, এইগুলো শুধুমাত্র কোথায় পড়ছো, একমাত্র হেড নেক এবং এই ব্রেনের কার্ডে। কাজে এই জিনিসগুলো তুমি জানবা না তা কিন্তু হতে পারে না। আচ্ছা, এবার বাকি অংশগুলো একটু বলি, বনি ফিচার গুলো মোটামুটি বলে ফেলছি। এরপর আমাদের যেখানে আরেকটা জানা উচিত, এখানে যে একটা দেখতে পাচ্ছি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এটা একটু আমাদের এখানে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট এমনিতেই ইম্পর্টেন্ট, আমি লাস্ট ক্লাসটা ম্যান্ডিবুলে নিয়েছি। আমি জাস্ট বলতে যাচ্ছি বেজ অফ দ্য স্কালের সাথে অ্যাসোসিয়েটেড আমরা কোন জিনিসে, যেখানে আমরা জানো শুধুমাত্র ইন্টেরিয়র অফ দ্য বেজ অফ দ্য স্কালের প্রিপারেশন নিয়ে বাকিগুলো যেন আমরা বাদ না দেই। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসা, যারা ভালো পারবা সাধারণত একটু ভালো করলে তাদেরকে ওখানে যায়, একদম ওপেনলি কথাটা বলা হয়ে গেল যদিও এটা আসলে ঠিক না, কিন্তু তারপরেও দেখতে পারো তোমরা এখানে ইনফ্রাটেম্পোরাল ফোসা। আচ্ছা,
আর যে জিনিসটা না বললেই না, বা হয়তো এটা শুরুতেই বলা উচিত ছিল, ইন্টেরিয়রের যেরকম আমরা বোনস গুলো আগে চিনছি তারপর বাকি কিছু, এখানেও কিন্তু আমাদের বাইরের দিক থেকে বেজ অফ দ্য স্কাল বরাবর এখানে আমাদের আসলে চিনা উচিত আমাদের কোনগুলা এই বোনস গুলা, কোনটা কি বোনস, এই যে এগুলো কোনটা কি বোনস। যেমন এখানে যদি একটু ভালো করে খেয়াল করো, এখানের মধ্যেই কিন্তু বোনস আলাদা, এই সুচার লাইন গুলোতে জোড়া লেগে 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 এক একটা বোনস, তাহলে কোনটা কি বোনস। আমি এমন স্টুডেন্ট দেখছি ফ্রন্টাল ইয়ার সাইনাস আঁকতে বলছে, জাস্ট ফ্রন্টাল ইয়ার সাইনাস আঁকছে হচ্ছে এখানে, এখানে আছে, অনেকের ফ্রন্টাল ইয়ার সাইনাস এখানেও হয়। তাহলে চিন্তা করো কিরকম কমন সেন্সের অভাব। জীবনে কখনো বইয়ের দিকে তাকাইছি কি তাকাই না সেটা জানি না, বা হয়তো থিওরি পড়ছে, এরকমও আছে বেকুবের মতো থিওরি পড়ে শেষ করে ফেলছে কিন্তু সে জানেই না ফ্রন্টাল ইয়ার সাইনাসটা কোনখানে আছে। তাহলে তুমি এখানে যে আর্টিকুলেটেড স্কাল তোমার সামনেই দেখো, এই যে এখানে যে ফ্রন্টাল ইয়ার সাইনাস বা এখানে কোথায় কি আছে একটু আইডিয়া তো আমাদের রাখতে হবে, যে এই জায়গায় আমরা আঁকি এই বরাবর। আমি কেন বলছি এখানে যে ক্যাভিটিটা আছে এটা তো এখানে ভাঙা, এটা তো একদম ক্লিয়ার বোঝাই যাচ্ছে যে এখানে ফ্রন্টাল ইয়ার সাইনাস। তাহলে এই জিনিসগুলো একটু আমাদের ক্লিয়ার থাকা উচিত। এবং আমরা যদি এই বোনস গুলো সুচার লাইন গুলো আলাদা আলাদা করি, এখান থেকে এতটুকু ম্যাক্সিলা, এই জাইগোমেটিক প্রসেসর এটা ম্যাক্সিলার অংশ, এটা জাইগোমেটিক বোনের অংশ, তাহলে এই জিনিসগুলো একটু আমাদের আর ইজি হয়, মানে একটু নাড়াচাড়া করে বোনসটা তো আমাদের চিনতে হবে। আচ্ছা, আর লাস্ট এখানে বনি ফিচারের মধ্যে শুধুমাত্র বনি ফিচার বলছি, এখান থেকে যেটা জানতে হবে, এই যে আমরা এই পাশ থেকেও মানে এরকম ভিউ ফ্রম যদি আমরা বলি ইনফেরিয়র সাইড থেকে যদি আমরা ভিউ করি বেজ অফ দ্য স্কালকে, তাহলে আমরা এখানে কি দেখতে পাই, বিভিন্ন রকমের ফোরামিনা। এই ফোরামিনা গুলো আমাদের চিনতে হবে, এই ফোরামিনা গুলো আমাদের চিনতে হবে। এখানে দেখা যায় অনেক সময় কোন একটা ফোরামিনা একটু কনফিউজ লাগছে, সেটা লাগুক অসুবিধা নাই, কিন্তু অ্যাটলিস্ট আমরা এখানে বেসিক যে ফোরামিনা গুলা এগুলো কিন্তু আমাদের জানা লাগবে। এবং একটা থিন মানে একটা মানে প্রোব থাকা ভালো, প্রোবটা থাকলে মনে করো এখানে ভিতর থেকে যে ফোরামিনাটা বের হয়ে, যেমন যদি বলি এই যে ফোরামেন রোটান্ডাম, ফোরামেন এই যে ওভেলি, এটা রোটান্ডাম, এটা রোটান্ডাম, এরপর এটা হচ্ছে ওভেল। তাহলে এই যে ফোরামিনা গুলো যদি এখানে এই পেন্সিলটা তো মোটা, বা এখানে যে নিব যেটা পেন্সিলের সেই জিনিসটা তো এতটা শার্প হয় না, যার কারণে আমি এই পাশ থেকে ঢুকে ওই পাশে বের করতে পারছি না। তাহলে যদি সেটা থাকে তাহলে সবচেয়ে সুবিধা, তাহলে ওরকম প্রোব থাকলে যেটা সুবিধা সেটা হচ্ছে তুমি এ পাশ থেকে বের করে পিছনের দিকে যখন সেই প্রোবটা পাস করবে তখন তুমি বুঝবে আচ্ছা এটা এই ফোরামিনাটা, তাহলে ফোরামিনা গুলো ক্লিয়ার হয়ে গেল। গুনে গুনে আজাইরা ফোরামিনা বা আননেসেসারি ফোরামিনা তো এখানে বের করার আমার প্রয়োজন নাই, ঠিক না? কিন্তু যে ফোরামিনা গুলো কমন, তুমি 12টা ক্রেনিয়াল আর ইন্টেরিয়র সাইড থেকে যেদিক থেকে বের করছো সেটা পিছন দিক থেকে কেন তুমি দেখানোর চেষ্টা করবে না, তোমাকে কিন্তু এটা পারা উচিত। এইগুলো হলো তাহলে মানে যাই হোক, এগুলো হচ্ছে আমরা সোফার বোন রিলেটেড কি কি পড়বো। আচ্ছা, এখনো আমাদের বলা শেষ হয় না যে আরো কি কি পড়া উচিত, মানে আমি আসলে কনসাইজলি বলছি, কারণ বেস অফ দ্য স্কালটা হচ্ছে হেড নেক এই কার্ডের লাস্ট বোন। কাজে এই বোনসটার সাথে শেষ হয়ে যাওয়া মানে তুমি হেড নেক সম্পর্কে ভালো মানে যা জানার জায়গা তো, এবং তুমি ব্রেন সম্পর্কে মোটামুটি জানো। আর আমি এই জানাটা আমি কনসিডার করছি স্পেশালি প্রফ এক্সামিনীদের জন্য। আচ্ছা, এরপর আমাদের যেটা জানতে হবে বা আমরা যেটা পড়ার চেষ্টা করি না সেটা হচ্ছে একটা স্কাল, অ্যাডাল্ট স্কাল এবং একটা নিওনেটাল স্কালের মধ্যে বেসিক কি ডিফারেন্স, এটা আমরা আসলেই জানি না, এটা আমাদের অবশ্যই কিন্তু জানতে হবে। তাহলে একটা স্কাল, অ্যাডাল্ট স্কাল এবং নিওনেটাল স্কালের মধ্যে কি পার্থক্য? পার্থক্য অনেকগুলো আছে, এই অনেকগুলোর মধ্যে সব তো তোমার দরকার নাই। যেমন আমি যদি একটা ইম্পর্টেন্ট পার্থক্য বলি, নিওনেটাল স্কালে মানে ইম্পর্টেন্ট মানে কি, যে জিনিসটা ক্লিনিক্যালি ইনভলভ বা ক্লিনিক্যালি রিলেভেন্ট, যেটা আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমি যে জিনিসটাতে আমরা পড়ি সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেই পড়াটা আমাদের জন্য সবসময় ইম্পর্টেন্ট। এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া তো ওই বেসে, যেটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট তোমরা দেখবা ওখান থেকে কোশ্চেনও বেশি হয়। তাহলে এখন দেখো আমাদের যদি বলি নিওনেটাল স্কাল, নিওনেটাল স্কালে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোন জিনিসটা, মানে যদি ইম্পর্টেন্স এর ভিতরে মানে ভিত্তিতে বলি কোন কোন ফিচারটা, সেটা হচ্ছে ফন্টেনেলি। তাহলে এই ফন্টেনেলি জিনিসটা এটা তো অ্যাডাল্ট স্কালে আমরা পাই না, আমাদের স্কালে কি আছে? নাই। তাহলে তুমি যদি ফন্টেনেলি এই শব্দটা কোত্থেকে আসছে, এটা যে নিওনেটাল স্কালে পাওয়া যায় তোমাকে তো এটা তো জানতে হবে। এবং নিওনেটাল বলছি এখানে ফিটাল স্কাল মানে এই যে সরি এই যে নিউনেটাল স্কালে যে বললাম, এই নিউনেটাল স্কাল তার মানে এখানে একটা টার্ম আমরা ইউজ করে ফেলছি, আমরা কিন্তু বলি নাই যে চিলড্রেন স্কাল, চিলড্রেনের মাথায় থাকে, এটা কিন্তু বলি নাই। তার মানে তোমাকে জানতে হবে এই ফন্টেনেলি গুলো কি, তাদের ডেফিনেশন, ফন্টেনেলি গুলো কয়টা আছে, কিভাবে ফরমেশন হচ্ছে, ফন্টেনেলি গুলোর কাজ কি, ফন্টেনেলি গুলোর ইম্পর্টেন্স কি, এগুলো কখন ক্লোজার হয় বা কতদিন পর্যন্ত এগুলো পারসিস্ট করে। এবং আমরা এটাও জানি এই যে আমাদের এখানে স্কালের এখানে যতগুলো বোনস আছে এই বোনস গুলার বিশেষ করে উপরের দিকে যে বোনস গুলা আমাদের রিজ ব্রিজ এবং উপরের দিকে যে বোনস গুলো আছে এগুলো সবগুলো কি ধরনের বোনস, সবগুলো হচ্ছে আমাদের মানে ফ্ল্যাট টাইপ অফ বোন, যার কারণে ইন্ট্রামেমব্রেনাস ইন অসিফিকেশন, নিচের গুলো হচ্ছে ইন্ট্রাকার্টিলেজিনাস ইন অসিফিকেশন। আচ্ছা, তাহলে এখানে সেটারও একটা ইম্পর্টেন্স আছে, এটা আমাদের একটু জানতে হয়। তাহলে এই হলো মোটামুটি। এবং লাস্ট
লাস্ট আসলে লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোন জিনিসটা, উইদিন দা স্কালের মধ্যে কি কি জয়েন্ট আছে। তুমি ইন্টেরিয়র বলতে পারো বা এক্সটেরিয়র কে কনসিডার করলে, এক্সটেরিয়র তো সবগুলাই সুচার, এটা সুচার এটা সুচার, এখানে যতগুলো আছে সবই হচ্ছে সুচার, সবই কিন্তু সুচার, সব সুচার মানে সবই সুচার। ইন্টেরিয়রে কিন্তু সবগুলো সুচার না, কারণ উপরের দিকের গুলো ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন ছিল এবং উপরে ম্যাক্সিমাম সুচার গুলো। এখানে কিন্তু আমাদের প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টও আমাদের আছে। তাহলে এখানে আমাদের ওভারঅল এই স্কালের মধ্যে আমরা শুধুমাত্র আর্টিকুলেট বেস অফ দ্য স্কাল না বলে আমরা কনসিডার করব হোল স্কালের মধ্যে আমাদের কি কি জয়েন্ট আছে, সেই জয়েন্টটার নাম কি, জয়েন্টটার টাইপ কি, জয়েন্টের নাম কি, জয়েন্টের টাইপ, মুভমেন্ট হলে মুভমেন্ট। এবং আমাদের স্কাল তো আসলে এখানে কি মুভ করে নাকি, খুলি কিরকম মুভ করে, করে না তো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা একটু কনসিডার করব। তাহলে আজকের ক্লাসটা দেখো, মোটামুটি আমি এতক্ষণ পর্যন্ত এখানে যা কিছু পড়লাম শুধুমাত্র আমরা কি পড়বো কিভাবে পড়বো। আমি ডিরেক্টলি ঢুকে বোনসটা ধুমধাম পড়াতে পারতাম, কিন্তু আমি একটা আইডিয়া দিতে চাইছি যে জিনিসগুলো পড়লে তোমার বেজ অফ দ্য স্কালে আর মোটামুটি আর কিছু পড়া বাকি থাকে না। এবং তোমরা হয়তো বলবো ম্যাডাম এত কিছু করলে আমাদের আর পড়ার আর কি বাকি থাকে, বা কি করতে হবে কি করতে হবে না। বেজ অফ দ্য স্কাল তো তোমার ইন্ট্রোডাক্টরি বোনস না হেড নেক কার্ডের জন্য। বেজ অফ দ্য স্কালটা বলছি তো আমি যে এটা পড়াই হয় সবার লাস্টে, যখন তোমার মোটামুটি বেসিক আইডিয়া হয়ে যায়। আর সেকেন্ড ইয়ার তোমরা অলরেডি আন্দোলন হোক যাই হোক প্রফ হবে ধরে নিচ্ছে। হ্যাঁ, প্রফ যদি হয় তোমাকে কিন্তু এই বেজ অফ দ্য স্কাল এটা পড়ে পেরে পাশ করে বের হয়ে আসতে হবে। কাজে এখানে বাদ দেওয়ার কিন্তু কিছু নাই। তো আজকে মূলত এইটুকু অংশ। এখন আমি আরো 10 মিনিটের মতো সময় নিব। 10 মিনিটের মতো সময় নিয়ে যে জিনিসটা আমি আলাপ করব সেটা হচ্ছে ফোরামিনা গুলো দিয়ে কি পাস করে কি পাস করে না। এটা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। এই আজকে যতগুলো এখানে মানে ক্লু দিলাম বা যতগুলো পয়েন্ট বললাম, এই ফোরামিনা গুলো দিয়ে কি পাস করে কি পাস করে না, শুধুমাত্র এই জিনিসটা আমি একটু ডিসকাস করে এখান থেকে মানে আজকের ক্লাসটা আমি ক্লোজ করব। তবে প্রবলেম যেটা সেটা, ও আচ্ছা হ্যাঁ, প্রবলেম যেটা সেটা তো শেয়ার হচ্ছে না। বুঝলাম না, কোনোভাবে কোনো কিছু শেয়ার হচ্ছে না, শেয়ার না হলে এই আর কি। আচ্ছা তাহলে একটু শর্টকাট আমি একটু রিভিউ করে ফেলি। আমি মূলত আজকের ক্লাসে যে জিনিসটা নিয়ে আলাপ করতে চাইছি বেজ অফ দ্য স্কাল, আমি শুধু আরেকবার আমি সরি বলি যে তোমরা হয়তো বা হতাশ হবা যে ম্যাডাম তো কিছুই পড়ালেন না। কিছুই পড়ালেন না, আমি এটা মানবই না কথাটা। আমি যদি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা আমি বলছি, বেজ অফ দ্য স্কাল আমরা কিভাবে পড়বো। আমি পড়াটা গুছাই দিছি কিভাবে আমাদের পড়তে হবে। এই গুছাই দিছি হচ্ছে হেডলাইন ধরে ধরে এগুলো এগুলো আমাদের পড়তে হবে। এখন এরপরের অংশে বা এরপরের ক্লাসে আমি কি পড়বো মানে যা যেগুলো বলছি সেগুলো আমি পড়াই দিব। এখন প্রথম প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে বেজ অফ দ্য স্কালের, এখন আমি একটু আমার মতো করে বলি অ্যানাটমিক্যাল পজিশন। 1 নাম্বার ডান। অ্যানাটমিক্যাল পজিশন জানার পর আমরা বেজ অফ দ্য স্কালকে এখানে দুভাবে কনসিডার করব, একটা ইন্টেরিয়র সাইড থেকে আর একটা হচ্ছে এক্সটেরিয়র সাইড থেকে। প্রথমে আসি ইন্টেরিয়র সাইড থেকে। আচ্ছা, এটা শুধুমাত্র ইন্টেরিয়র না, অবশ্য এক্সটেরিয়রের ক্ষেত্রেও পড়বে। সেটা হচ্ছে ইন্টেরিয়রের প্রতিটা বোনস আমাদের আলাদা করে চিনতে হবে, এবং এভাবে চিনার পর আমরা কালারফুল একটা ছবি রেখেও আমরা চিনবো। আমি একটু ফার্স্ট বলছি যেগুলো অলরেডি আমি কথাগুলো বলে ফেলছি। আচ্ছা, এই জিনিসটা গেল। ঠিক তেমনি এক্সটেরিয়রের ক্ষেত্রেও আমরা ইন্ডিভিজুয়ালি চিনবো প্লাস কালারফুল ছবির মাধ্যমে। কালারফুল মানে এক একটা বোনসের পার্টের জন্য এক একটা কালার, এটা ইজিলি পাওয়া যাবে, তোমরা নিটারে দেখো আছে, এরকম আমরা পড়বো। আচ্ছা, এই গেল মোটামুটি আমাদের বোনসটা চিনা। বোনসটা যদি চিনা হয়ে যায় ইন্টেরিয়রে, এরপর আমাদের জানতে হবে যে এখানে আমরা ভাগ করলাম অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, মিডল ক্রেনিয়াল ফোসা, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। এই ক্রেনিয়াল ফোসা গুলো কিভাবে আলাদা হলো বা তাদের বাউন্ডারি কি, এবং বাউন্ডারি ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যান্টেরিয়রলি কি পোস্টেরিয়রলি কি এবং ফ্লোরে কি 3 ভাবে কনসিডার করবো। আবার বলছি, অ্যান্টেরিয়রলি কি, সরি 4 ভাবে, অ্যান্টেরিয়রলি কি, পোস্টেরিয়রলি কি, ফ্লোরে কি এবং সাইড টু সাইড কি। বাউন্ডারি ক্ষেত্রে এই 4 ভাবে কনসিডার করবো। আচ্ছা, এটা গেল। এবং বাউন্ডারি প্রত্যেকটা ফোসা ক্রেনিয়াল ফোসার বাউন্ডারি আরেকটা পড়ার সময় আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে বনি ফিচার। এই অ্যান্টেরোক্রেনিয়াল ফোসার মধ্যে কি কি বনি ফিচার আছে, সেই বনি ফিচার গুলোর অ্যাটাচমেন্ট কি বা রিলেশনে কি, যেগুলো ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট সেগুলো আমাদের লাগবে। বাস গেল। এরপর আমাদের যেটা জানতে হবে প্রত্যেকটা ক্রেনিয়াল ফোসার ফোরামিনা গুলা কি কি ফোরামিনা আছে, সেগুলো দিয়ে কি কি পাস করে, সেগুলো দিয়ে কি কি পাস করে, সে নার্ভ হলে নার্ভ, ভেসেল হলে ভেসেল। ডান। আচ্ছা, এবং এটা যা পড়ার পর আমরা যেটা পড়বো প্রত্যেকটা ক্রেনিয়াল ফোসা তো আমরা এভাবে পড়ে নিব। এরপর যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ক্রেনিয়াল ফোসা গুলোর মধ্যে আরেকটা যেটা জিনিস ওভারঅল আমরা
একটু আলাদা করে ক্রেনিয়াল নার্ভ গুলো আমরা দেখবো, বা কোন ফোরামিনা গুলো দিয়ে কোন ক্রেনিয়াল নার্ভ পাস করলো সেটা আমরা একটু আলাদা করে কনসিডার করবো। আচ্ছা, আর কি কি পড়তে হবে বলছিলাম আমি ইন্টেরিয়র অফ দ্য ক্রেনিয়াল এখান থেকে পড়ার সময়, সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে তো বলছি ওভারঅল যা কন্টেন্ট কনসিডার করবো সবগুলো ক্রেনিয়াল ফোসা তা থাকবে, সেটা কনসিডার করবো। আর এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের আলাদা করে পড়তে হবে ডুরাল ভেনাস সাইনাস, ডুরাল ফোল বা মেনিনজেসের ওই ডুরামেটারের, এই দুটো জিনিসই আমাদের এখানে অবশ্যই আসবে, কারণ এগুলো রিলেশনে আসবে, অন্য কিছু না আসলে ওটা আসবে। আচ্ছা, এরপর হচ্ছে যেটা এখানে কোন কোন ভেসেল রিলেটেড, এবং ভেসেলের মধ্যে আমি বলছি যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, মেনিনজিয়াল ভেসেল, এগুলোর কোন ডিভিশন কোনখানে কি, কারণ এখানে দেখো কতগুলো ইমপ্রেশন দেখা যাচ্ছে ভেসেলের, এবং এটা এমনই বড় একটা ইমপ্রেশন তোমাকে জিজ্ঞেস করার মতোই। হ্যাঁ, এটা জিজ্ঞেস করার মতোই, তুমি এটা বাদ দিতে পারো না। কাজে এই জিনিসগুলো এটা জানলে আমাদের মোটামুটি জানা হয়ে যায়। আচ্ছা, বাইরের দিক থেকে যেটা বলছি, আমরা সবসময় ইন্টেরিয়রটা পড়ি, কিন্তু বেজোটাস স্কালে যে বাইরেও কিছু আছে এই জিনিসটা আমরা কেন জানি গুরুত্ব দেই না। তাহলে বাইরে থেকে আমরা কি পড়বো? বনি অরবিট, বনি অরবিট থেকে কোশ্চেন আমি মাত্র বললাম বনি অরবিট জিনিসটা কি, এটার বাউন্ডারি কি, এটার কন্টেন্ট কি, নেজাল ক্যাভিটি, এবং অবশ্যই প্যালেট, প্যালেটের ফরমেশন, প্যালেটের লাইনিং, হ্যাঁ এই জিনিসগুলো। এবং ওভারঅল পুরো আর্টিকুলেটেড স্কালের মধ্যে কি কি জয়েন্ট আছে, আর্টিকুলেটেড স্কালটার মধ্যে কি কি জয়েন্ট আছে একটু যদি একসাথে পড়ে নাও তাহলে জিনিসটা একদম ইজি। প্রথমবার পড়তে হতে একটু সময় লাগবে, দ্বিতীয়বার একদম ইজি। আর যেটা বলছি এটার বাইরে পাশাপাশি সেটা হচ্ছে একটা অ্যাডাল্ট স্কাল নিওনেটাল স্কালের পার্থক্য। সবগুলো পয়েন্ট বলার দরকার নাই, তুমি পড়লেই বুঝবা কি কি আছে কি কি নাই, আমি পরের ক্লাসে তো ডিসকাস করবো, যাই হোক তারপরে বলা। আর একটা যেটা জানতে হবে আমাকে আলাদা করে সেটা হচ্ছে সাইনাস, এই যে ইয়ার সাইনাস যেগুলো আছে এই বেজোদাস স্কালের মধ্যেও যেগুলো আমরা পাবো ইয়ার সাইনাস গুলো সম্পর্কে আমাদের একটু ভালোভাবে খুব ভালোভাবে জানতে হবে, কন্টিনিউয়ালি আমাদের খুব ভালোভাবে জানতে হবে এদের ডেফিনেশন, এদের ফরমেশন, এদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, নাম্বার, হ্যাঁ কয়টা করে থাকে। আর যেটা আরেকটা বললাম সুচার, এই যে এখানে আর্টিকুলেটেড স্কালের একটা স্পেশাল জয়েন্ট হচ্ছে সুচার, তাহলে এই সুচার এবং এই আর্টিকুলেটেড স্কালগুলো এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে যেটা আমি এতক্ষণ বলি নাই, সেটা হচ্ছে যে সিনাস্টোসিস, ক্রেনিওস্টেনোসিস। সুচার লাইনগুলো আর্লি ক্লোজ হলে কি হবে, মানে পরের দিকে লেট ক্লোজার হলে কি হবে, তাহলে এই জিনিসগুলো একটু আমরা কনসিডার করব। আমি পরের অংশটা একটু ফাস্ট বলছি, যেহেতু এর আগের অংশে আমি একই কথাই আমি আসলে বলে আসছি। এই হলো আমাদের বেজোদাস স্কালের আজকে শুধুমাত্র গুছাই নেওয়া। তো যতগুলো কথা বলছি এখন কাছে মানে অনেক বেশি মনে হলেও আবারও বলছি সেম কথাটা, যেহেতু সবার মোটামুটি পড়া হয়ে গেছে কাজে জিনিসগুলো এখানে ইয়ে করাটা খুব কঠিন না। আর আমাকে ইনস্ট্যান্ট এখানে একটু ক্লাসের মোডটা চেঞ্জ করতে হলো, যেহেতু শেয়ার অপশনটা আমি দিতে পারছি না, কারণ নেক্সট ক্লাসে আমাকে কনফার্ম করতে হবে শেয়ার অপশনটা ঠিক আছে কিনা। শেয়ার অপশন ঠিক না থাকলে আমি ছবিগুলো তো দেখাতে পারছি না, কারণ ছবি দেখা যেমন ডুরাল ভেনাস করলে অনেক কিছু ছিল, ইভেন আমি ক্রেনিয়াল নার্ভ গুলো পাস করাতে পারলাম না। তো আজকে ক্লাসটা তাহলে এখানে রাখি, আর সময় নষ্ট না করি, মানে যেহেতু আর ফ্রুটফুল আর কিছু হচ্ছে না। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্লাসটাতে অ্যাটেন্ড করার জন্য। আশা করি ক্লাসটাতে তোমরা একটু হলেও লাভবান হইছো, বেজোদাস স্কালটা কিভাবে পড়বা বা কঠিন কেন লাগা উচিত না আমি ইন ডিটেলস বলার চেষ্টা করছি, কিভাবে আমাদের গুছিয়ে পড়তে হবে। তো এই আর কি, বেস্ট অফ লাক। আশা করছি সবাই তোমরা মন দিয়ে প্রপার প্রিপারেশন নিচ্ছ। দেখা হবে আমাদের সাথে, তোমাদের সবার সাথে নেক্সট ক্লাসে। ভালো থেকো সবাই, আজকে আসি।